ইমেল ভেরিফিকেশন সহ ইউজার বা মেম্বারশিপ সিস্টেম এবং অর্ডার আসলে অর্ডারের নোটিফিকেশন রিয়েল টাইম পাওয়ার জন্য যে প্রসেস, এটা আমরা নর্মালি PHP দিয়ে করছি। তো আপনাদেরকে একটা আমি ডেমো দেখাই। store.remu.com.bd এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে স্ক্রিপ্টের আইটেম লোড হচ্ছে। আচ্ছা, ইমেজগুলো লোড হয় নাই, একটু দেখতে হবে। ইমেজ লোড হইল না। আচ্ছা, সবই ঠিক আছে, জাস্ট পাথটা ঠিক নেই, যার কারণে আসতেছে না। আচ্ছা, আমি এগুলো পরে দেখাবো। আমি এখন দেখাইতে যাচ্ছি আপনাদেরকে রেজিস্ট্রেশন করলে ইমেল সেন্ড হবে এবং লগ ইন করার পরে অর্ডারের কনফার্ম করার জন্য সেই অর্ডার অ্যাপ্রুভ হইলে তারও নোটিফিকেশন আসবে। এটা কিভাবে কাজ করবে সেটা। তো আমি আমাদের ইমেলে আসি। এখন আপাতত আমার ইমেলটা একটু কপি করে নেই। এটা হচ্ছে ইমেল। রেজিস্টারে আসলাম, এখানে নাম দিতে বলতেছে MD রিমু চৌধুরী। ইমেলটা দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড একটা দিয়ে দিই। একটা পাসওয়ার্ড দিয়ে আমি রেজিস্টার করলাম। এখানে বলবো যে রেজিস্ট্রেশন সাকসেসফুলি, আপনি চেক হিওর ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। তো এটা আসছে। এখন আমরা ইমেলে আসি। তো দেখেন, এখন একটা ইমেল ভেরিফাইয়ের জন্য চলে আসছে। এখানে বলতেছে থ্যাংক ইউ। এটা আসলে আমার আরেকটা সাইট থেকে আসতেছে। আমাদের ইমেল দেখাচ্ছে এটা, অর্থাৎ আমার devlab.com এই সাইটের ইমেলটাকে আমি আসলে এখানে SMTP করা হয়েছে, যার কারণে। তো এই যে ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করলেই আমরা এখানে আচ্ছা সরি, আমার এখানে পাথটা ঠিক নেই। আচ্ছা, আমি এটা আপনাদেরকে লোকালি দেখাই কিভাবে কাজ করে। তো এখানে আমি ওয়ান সার্ভারটা চালু করি। আচ্ছা, এখানে যে প্রবলেমটা হয়েছে আপনাদেরকে বলি, এখানে ইউআরএলটা পায়নি। অর্থাৎ আমাদের যে এখন এই যে store.bd অথ, এই যে এতটুকু যদি এখানে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এটা আবার কাজ করবে। এই যে দেখেন, এখান থেকে নোটিশ পেজটাতে যাই, এই যে অথের সামনে HTTP এইটুকু বসাই দিলে আপনার চলে আসবে এই অথেন্টিকেশন কোডটা, যে বলবে ভেরিফাইড। তো এই পাথটা আমার প্রবলেম ছিল, আমি ওটা ফিক্স করব ইনশাল্লাহ, সমস্যা নেই। ওটা আমাদের ওই ইমেল পাথ যেখানে সেন্ড হচ্ছে ওইখানে আমাদের, যেহেতু আমি এটা লোকাল হোস্ট থেকে সার্ভারে আপলোড করছি, তো সার্ভারের ইউআরএলটা তো দিতে হইতো, সেটা আমরা বেস ইউআরএলটা দেইনি, যার কারণে। তো ভেরিফাইড এখন দেখাচ্ছে। তাহলে আমরা এখন এখানে কি লগ ইন করতে পারবো। তো এখন লগ ইন ফর্মে চলে আসলো, এই যে হোম পেজ, এই যে লগ ইন ফর্ম, এই ফর্মে চলে আসলো। তো এখন আমি ইমেলটা দিই এবং পাসওয়ার্ডটা দিয়ে দিই। পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করলে আমাদেরকে লগ ইন করবো। একটু সেভ করলাম। এরপরে আমি ড্যাশবোর্ডে দেখবো আমাদের কোনো অর্ডার নেই, কিন্তু এখানে প্রোফাইল এডিট করতে পারবো আমরা। ফোন নাম্বার, NID নাম্বার, পেমেন্ট ডিটেলস এবং প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবো। এছাড়াও এখানে আমরা যেগুলো অর্ডার করব সেগুলো এখানে লিস্টেড হবে। তো আমরা যদি নর্মালি একটা ওয়েবসাইট, যদি আমরা এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট এই সার্ভিসটা নিতে চাই, তাহলে আমরা এখানে ডেমো দেখতে পারবো। ডেমো যদিও আমি আপাতত একটা লিঙ্ক বসায় রাখছি, রিয়েল টাইম যখন একটা প্রোডাক্ট আপলোড করবেন তখন কিন্তু এই প্রোডাক্টের রিয়েল যে ডেমো লিঙ্ক থাকবে সেটা দিবেন। তো এই যে একটা সিঙ্গেল আইটেমে আসার পরে এরকম দেখাবে। তারপর যদি আমরা অ্যাড টু কার্ট করি, এটা কার্ডে অ্যাড হয়ে যাবে এবং এখানে দেখাবে আপনি প্রসিড টু চেক আউটে যাইতে পারবেন। এরপরে আরও যদি অন্য আইটেমকে অ্যাড করেন তাহলে অ্যাড হবে, যে আপনি একাধিক আইটেম অ্যাড করতে পারবেন। কার্ডে আসলো। তো এই দুইটা আইটেমকে আমি প্রসিড টু চেক আউটে ক্লিক করলাম। করার পরে এখানে একদম সিম্পল সিলেক্ট পেমেন্ট মেথড, এখানে নগদ, বিকাশ, রকেট, আপনার ফোন নাম্বার সেট করে দিবেন এবং এখানে সেন্ড মানি করতে বলবেন, যেটা ম্যানুয়াল ট্রান্সফার দেওয়া আছে, এবং সেন্ড মানি করার পর যে ট্রানজ্যাকশন আইডিটা তৈরি হয় সেই আইডিটা এখানে দিয়ে প্লেস অর্ডার করবে।
মানে ইনস্ট্যান্টলি পেমেন্ট হয়ে যাবে আপনার কাছে। ওটি ট্রানজ্যাকশন আইডি সহ পেমেন্টটা যখন চলে যাবে এই নাম্বারে, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ আমার কাছে অর্ডারটা চলে আসছে এবং অর্ডারটা আমি কনফার্ম করব। আচ্ছা, এইখানে আপনার কুপন সিস্টেম করা আছে, দেখেন এখানে 16,500। আমি এখানে একটা কুপনও তৈরি করে রাখছি 2026, এটা দিয়ে রাখছি। দেখেন এই কুপনটা অ্যাপ্লাই করার পরে আপনাদের ঘটনাটা হচ্ছে কি, এখানে 16,500 টাকা টোটাল, এখানে 20% ডিসকাউন্ট করা আছে। একটু নেটের প্রবলেম করতেছে। দেখি একটু, আচ্ছা নেট আছে, হ্যাঁ এই যে এবার চলে আসছে। এখানে 20% ডিসকাউন্ট করা আছে, যেটা 3,300 টাকা, এটা বাদ দিয়ে 13,200 টাকা, এটা টোটাল। তো এইভাবে কুপন অ্যাপ্লাই করার প্রসেস আছে, এবং এখানে আপনার যে ট্রানজ্যাকশন করা হবে সেটা দেওয়ার পরে আমি একটা ট্রানজ্যাকশন আইডি দিয়ে দেই। তো এটা দেওয়ার পরে প্লেস অর্ডার অ্যান্ড ডাউনলোড ইনস্ট্যান্ট, এখানে ক্লিক করলেই আমি 2টা আইটেমে অর্ডার করছি, 2টা আইটেম ভেরিফিকেশন পেন্ডিং ভেরিফিকেশন দেখাচ্ছে, অর্থাৎ এর পেমেন্টটা ভেরিফিকেশনে আছে। পেমেন্ট হলেই এই লকটা আনলকড হয়ে যাবে। তো এই হচ্ছে আমার ড্যাশবোর্ডে এখন এই অবস্থা। এখন যদি আমরা অ্যাডমিনে যাই, একটু এইখান থেকে লগ আউট করি, মানে এই ব্রাউজারেই আমি অ্যাডমিনে যাব। তো এইখানে এইটা আর লাগতেছে না, এইখানে আমরা নেটে আজকে প্রবলেম করতেছে। আচ্ছা আমি একটু ব্যাগে যাই। তো এইখানে ছিলাম আমরা, তো এখন লগ আউট করলাম। লগ আউট করে আবার আমি অ্যাডমিনে লগ ইন করি। তো এই যে অ্যাডমিনে আসলাম, আসার পরে আমাদের এখানে অ্যাডমিনে প্রথমে এটা দেখাবে, এবং নতুন যে ভেরিফাইড মেম্বার আসছে এই যে দেখেন ওই ইমেল দিয়ে নতুন কাস্টমার আসছে এবং সে ভেরিফাই করছে। এখান থেকে ইউজারদের ম্যানেজমেন্ট করতে পারবেন, ইউজারদের ম্যানুয়ালি মেইল পাঠাইতে পারবেন, এবং সেটা যাবে, এটা অবশ্যই রিয়েল টাইম কাজ করবে। আপনাকে এখান থেকে একটা দেখায় দিই, আমাদের এই ইমেলে এখন একটা আমরা মেইল পাঠাবো। সাবজেক্ট দিলাম হচ্ছে টেস্ট মেইল, এবং এখানে দিলাম টেস্ট মেসেজ দিয়ে সেন্ড মেল করলাম। ও আচ্ছা, এখানেও আচ্ছা, আসলে লোকালে কাজ করার পরে যখন আমরা লাইভে করি কিছু কিছু প্রবলেম আসে, তো এটা আমরা ফিক্স করব, প্রবলেম নাই। আমরা এখন আপাতত ওই যে আমাদের অর্ডার যে আসছে সেই অর্ডারটা দেখি। আমাদের এখন যে অর্ডারটা আসছে 16,500, এবং সে ট্রানজ্যাকশন করছে এটা, তাকে যদি এখন এটা অ্যাপ্রুভ করে দেই তাহলে তার এই দুইটা আইটেম অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি যখন এই ট্রানজ্যাকশন আইডিটা দেখলাম যে হ্যাঁ আমাকে পাঠাইছে সে বিকাশে বা নগদে, তো এটা দেখার পরে আমি তাকে অ্যাপ্রুভ করে দিলাম, ধরে নিলাম পাঠাইছে, কারণ যদিও এটা আমরা টিউটোরিয়াল পারপাস তৈরি করতেছি। তো এটা যখন আমরা অর্ডার অ্যাপ্রুভ করলাম, এর মধ্যেই দেখেন এখানে ইমেল চলে আসছে, হ্যাঁ স্ক্রিপ্ট সাকসেস, এখানে ইউর অর্ডার নাম্বার আসছে হ্যাজ বিন অ্যাপ্রুভড। এটা যদি ওপেন করি, আজকে নেট আসলে সব জায়গায় আজকে নেট প্রবলেম করতেছে, একটু লোড হোক। হ্যাঁ, এটা হচ্ছে হ্যালো রিম চৌধুরী, গ্রেট নিউজ, ইউর ভেরিফাইড পেমেন্ট মেথড, পেমেন্ট মানে হচ্ছে পেমেন্টটা ভেরিফাই হয়ে গেছে, যার কারণে আপনার অর্ডার কনফার্ম করে দেওয়া হয়েছে, আপনি এখন ডাউনলোড করতে পারবেন। তো এই যে তাকে এখন দেখাচ্ছে এখানে অর্ডার কমপ্লিট। হ্যাঁ, এরপরে আমরা যদি আমাদের অ্যাডমিনের কাজ শেষ, তারপর আপনাদেরকে একটু অ্যাডমিনটা দেখাই। এখানে ইউজারদেরকে ম্যানেজমেন্ট করা যাবে, এখানে ক্যাটাগরিজগুলো ম্যানেজমেন্ট করা যাবে, এখানে অর্ডারসগুলো দেখতে পারবো আমরা, এখানে প্রোডাক্ট অ্যাড নিউ প্রোডাক্ট করতে পারবো আমরা, আমাদের যতগুলো প্রোডাক্ট থাকবে অ্যাড নিউ করে করে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো। তারপরে এই প্রোডাক্টগুলোকে এডিট করে আমরা হচ্ছে এই যে দেখেন এখানে প্রোডাক্টের স্ক্রিনশট আর হচ্ছে প্রোডাক্টের জিপ ফাইল,
হ্যাঁ, এই দুইটা থাকবে আপনার এখানে। যদিও এটা কাজ করবে না, কারণ হচ্ছে আমরা রিয়েল টাইম আমরা রিভিউ দেখতে পারবো, কারণ কাস্টমাররা রিভিউ করবে। আচ্ছা, আমি ওটাও দেখাই দিব আপনাদেরকে। এটা আমি ম্যানুয়ালি রাখছিলাম যে কিছু রিভিউ শো করার জন্য, কিন্তু সেটা পরে আমি ডিসেবল করে দিয়ে লাইভলি যেটা রিয়েল রিভিউ আসবে সেটা শো করবে। তো আপাতত যে আমার ইমেজের পাথটা ঠিক পাচ্ছে না। আচ্ছা, এটা আমি অ্যাডমিন থেকে লগ আউট হয়ে এখন নর্মালি আমি আবার ইউজার দিয়ে লগ ইন করি। তো এখানে হ্যাঁ, তো এখানে আমি আবার ইউজারে লগ ইন করলাম। এখন এখান থেকে আমি এই আইটেমটা ডাউনলোড করতে পারবো, এই আইটেমটাও ডাউনলোড করতে পারবো। এই যে দেখেন, এখানে আমি সেভ করে নিলাম। তো এরপরে আমার এটা কীভাবে ইউজ করতে হবে তার জিপ, অর্থাৎ আমরা এইভাবে স্ক্রিপ্ট বা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা সেল করতে পারবো। এবং সেটা হচ্ছে যদি আমরা লগ ইন থাকি তারপর আমরা ক্যাটাগরি ওয়াইজ সব কিছু দেখতে পারবো। আবার আমরা লগ আউট অবস্থায়ও কিন্তু ক্যাটাগরি ওয়াইজ সব আইটেম দেখতে পারবো। তো এইটা ছিল হচ্ছে আমাদের এটা পিএইচপি দিয়ে স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টটাও কিন্তু অনেক ইউজফুল যদি আপনাদের প্রয়োজন হয়, যেভাবে পারচেস করার প্রসেস, হ্যাঁ, এবং প্রসিড টু চেক আউট করতে গেলে লগ ইন করতে বলবে যদি লগ ইন অবস্থায় না থাকে, আর যদি লগ ইন থাকে তখন সরাসরি চেক আউটটা কাজ করবে। তো এই ধরনের অনেকেরই প্রয়োজন ওয়েবসাইট এইভাবে স্ক্রিপ্ট বা ডিজিটাল প্রোডাক্ট সেল করার জন্য। তো আপনার এই স্ক্রিপ্টটা আমার কাছে নিতে পারবেন। এটা সব কিছু যেগুলো ব্রোকেন সমস্যা আছে সেগুলো আমরা ফিক্স করে হচ্ছে রাখবো। যেমন দেখেন এখানে কয়টা আইটেম সোল্ড হচ্ছে এবং রিভিউ আসছে, কিন্তু দেখেন এটাতে রিভিউ, এটা কিন্তু রিয়েল একজন কাস্টমারের রিভিউ করছে, যার কারণে আমরা যেমন এখন যেগুলা পারচেস করছি আমি চাইলে আপনাদেরকে দেখাই দিতে পারি। লগ ইন করলাম ড্যাশবোর্ডে, আমরা এগুলো পারচেস করছি। এই যে রাইট রিভিউ করলে আমরা এখানে 5 স্টার ধরেন দিলাম আমি এটাতে, অসাম সার্ভিস, এটা দিয়ে সাবমিট করলাম। দেখেন এই যে ডিজিটাল সেল স্ক্রিপ্ট, এই আইটেমটাতে আমরা আবার এই রিভিউটাকে এডিট করতে পারবো। এই আইটেমটাতে এই যে ডিজিটাল সেলিং সার্ভিস, এটাতে এখন একটা শো করতেছে না এখানে, মানে একটা এখানে রিভিউ আসছে, এখানে রিভিউ একটা পড়ছে, 5 স্টার রেটিং পড়ছে এবং অসাম সার্ভিস যেটা আমি দিলাম সেটা এখানে রিভিউটা চলে আসছে। তো এই যে রিভিউ সিস্টেম এবং সেল কাউন্ট বলতে এই যে এখানে কতগুলো সেল হইলো, এইভাবে সব কিছু এখানে ডিজিটালি আপনার থাকতেছে, যেটা আপনার সেলস বাড়ায় দিবে। আপনার আইটেম যখন দেখাবে যে এখানে 50টা সেল, 20টা সেল, তো তার মানে অনেকেই কিনতেছে আপনার এই প্রোডাক্টগুলা, তো এটা একটা ট্রাস্টেবিলিটি বাড়ায় দিবে। তো এই ধরনের ওয়েবসাইট কেন বানাবেন? নর্মালি কিন্তু উকমার্স দিয়ে আপনি প্রোডাক্ট এরকম ওয়েবসাইট বানাতে পারবেন, কিন্তু ওগুলো ওয়েবসাইটের স্পিড থাকবে না ঠিক, তারপরে আপনার ম্যানুয়ালি এরকম পেমেন্ট মেথডস নিয়ে কাজ করতে পারবেন না, এরকম ক্লিন ড্যাশবোর্ড হবে না। তো যার কারণে আমরা এভাবে পিএইচপি দিয়ে করি, এবং এগুলা আপনারা জানেন কি জনপ্রিয়তা কেমন, সব কিছু যাদের আসলে প্রয়োজন তারাই শুধুমাত্র এই স্ক্রিপ্টগুলা খুঁজে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।